আজ আমি আপনাদের সঙ্গে চটজলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি করতে সময় লাগবে ম্যাক্সিমাম 15 মিনিট। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিজ বাটার গার্লিক এগ। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। চিজ বাটার গার্লিক এগ বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। আমি দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি, তাই আমি 4টে ডিম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে ডিমটা ব্যবহার করবেন। ফাটিয়ে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার ডিমগুলো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এর আগে আমি আপনাদের সঙ্গে কিমা অমলেটের রেসিপি শেয়ার করেছিলাম, সেটাও ভীষণ চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি ছিল। চাইলে আপনারা সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। ডিম ভালো করে ফেটিয়ে নেবার পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া ডিমের মিশ্রণ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এরপরে ডিমের এই মিশ্রণটা থেকে ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিতে হবে। আর স্ক্রাম্বল একটু বড় বড় সাইজের করে নিতে হবে। একদম ঘেটে ডিমের ভুচ্চি তৈরি করে ফেলবেন না। আর ডিম খুব বেশি কুক করবেন না, ডিমটাকে সফটও রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ঠিক আমি যেইভাবে করছি সেইভাবে বড় বড় ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিতে হবে। সমস্ত ডিমের মিশ্রণটা থেকে আমি স্ক্রাম্বল তৈরি করে নেবার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এরপরে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিলস্পুন রসুন কুচি। এই রান্নাতে রসুনের ব্যবহারটা একটু বেশিই করতে হবে। মিনিট 2 সময় ধরে রসুনটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু রসুনটাকে ভাজবো না। হালকা করে রসুনটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। রসুনের সাথে গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1/2 টিস্পুন। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ভেজে নেব। কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে দুধ। দুধ একবারই ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। দুধটা মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 2টি স্লাইস চিজ। একটা স্লাইস চিজ আমার খুলতে গিয়ে ভেঙে গেছে। যেহেতু চিজ বাটার গার্লিক এগ, তার জন্য আমি চিজ ব্যবহার করলাম। আপনারা কিন্তু চিজ ছাড়াও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর স্লাইস চিজের বদলে প্রসেস চিজও এর মধ্যে ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে চিজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিজ মেল্ট হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তবে নুনটা কিন্তু একটু বুঝে নিয়েই ব্যবহার করতে হবে, কারণ ডিমের মধ্যেও আমরা নুন ব্যবহার করেছিলাম আর চিজের মধ্যেও কিন্তু নুন থাকে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 টিস্পুন, যদিও এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। অরিগানো দিয়ে দিলাম 1 টিস্পুন। লো ফ্লেমে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো স্ক্রাম্বল এগ। এবার ডিমের সাথে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিম এখানে অমলেট করেও দেওয়া যেতে পারে, কিন্তু অমলেট করে দিলে ডিমের সফটনেসটা থাকে না, আর ডিমের মধ্যে সফটনেসটা না থাকলে খেতে ভালো লাগবে না। ডিম ভালো করে মিশিয়ে নেবার পর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি বা পার্সলে পাতা কুচি। তৈরি হয়ে গেল আমাদের চটজলদি চিজ বাটার গার্লিক এগ। এবার এটাকে আমি সার্ভ করছি। আজকে আমার এই 10 মিনিটে তৈরি করা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খেতে কতটা ভালো হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা খেতে কতটা ইয়ামি হবে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এই ব্রেকফাস্ট রেসিপিটা। আর এই চটজলদি ব্রেকফাস্ট তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুশি মনেই খেয়ে নেবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করুন আর বাড়িতে চটজলদি বানান, আর আমাকে অবশ্যই জানান যে আপনাদের কীরকম লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।